এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে আসছেন এনবিআর কর্মকর্তারা। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। সরকারের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস প্রদান এবং দফায় দফায় বৈঠক করলেও আন্দোলন প্রত্যাহার করেননি এনবিআর কর্মকর্তারা। সার্বিক পরিস্থিতিতে ঢাকার একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় 13টি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। বর্তমানে দেশের রপ্তানিকারী শিল্প নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমত অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের গৃহীত আন্দোলন বায়ারদের মাঝে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে। আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট সেবা বন্ধে ঘোষিত কর্মসূচি থেকে অবিলম্বে তাদেরকে সরিয়ে এনে উক্ত সেবার অব্যাহত প্রবাহ নিশ্চিত করা হোক। এ সময় আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানে জোর দেন তারা। বলেন, আন্দোলনের ফলে দৈনিক গড়ে 2,500 কোটি টাকার বেশি আর্থিক লেনদেন ব্যাহত হচ্ছে। অ্যাপ্রক্সিমেট আমাদের রেলওয়ে এক্সপোর্ট হয় 40 বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি 25 বিলিয়ন। তো 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। সেই সঙ্গে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ, ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এখনই জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। করে আর ক্ষতিগ্রস্ত না হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আপনারা সকলে অবগত আছেন।